জিব্রাইলও বিসমিল্লাহ ছাড়া বলেছেন, নবী আমাদেরকে বিসমিল্লাহ ছাড়া আমাদেরকে শোনাইয়া দিয়েছেন, যেহেতু এটা আগের সূরার অংশ বিশেষ। 2 নম্বর জবাব, এই সূরাতে আল্লাহ বিসমিল্লাহ না দেওয়ার কারণ হলো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজবের কাহিনী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক না রাখার কথা বলেছেন। যে সমস্ত মুশরিকরা মুমিনদের ক্ষতি করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। ওই সমস্ত মুশরিকদের সাথে তোমরা সম্পর্ক ছেদ করার দরকার নাই, যারা তোমাদেরকে কষ্ট দেয় না, তোমাদেরকে গড় ছেড়ে পালাতে বাধ্য করে না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, যারা তোমাদের ক্ষতি করে, তোমাদের মসজিদে আগুন লাগাইয়া দেয়, তোমাদের মানুষদেরকে যারা হত্যা করে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুতরাং সূরাতুত তাওবার 1 নম্বর মেসেজ হলো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুমিনরা ওই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে, মুমিনদের সাথে কথা রাখে, ওয়াদা খেলাপ করে, সেই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে, একটা সূরা বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম কি? সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন সূরা তাওবা। সূরা তাওবাতে বিসমিল্লাহ না দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যারা বিসমিল্লাহর পক্ষে না তাদের পক্ষে আল্লাহর রহমত নাই, ঠিক কিনা? যারা বিসমিল্লাহর পক্ষে নাই তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা বিসমিল্লাহ মানে না আমরা তাদেরকে মানি না। তারা বিসমিল্লাহকে মহব্বত করে না, আমরা তাদেরকে মহব্বত করি না। বাংলাদেশে দীর্ঘ 16 বছর যারা ক্ষমতা ছিল, নাম ছিল আওয়ামী লীগ। এই দেশের এই দলের নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। তারা মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই, তাদের নাম থেকে মুসলিম শব্দ কেটে দিয়েছে, আওয়ামী লীগ নাম রেখে দিয়েছে। আসলে ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই এই জালেমরা, ঠিক কিনা? নজরুল ইসলাম কলেজের মধ্যে লেখা ছিল নজরুল ইসলাম কলেজ। তারা ইসলাম সহ্য করতে পারে নাই, নজরুল কলেজ বানাইয়া দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল রব্বি জিদনি ইলমা। কোরআন শরীফের আয়াত এই জালেম সরকাররা সহ্য করতে পারে না, সেই আয়াতকে কেটে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারা এই আয়াতকে সহ্য করতে পারে নাই, এই আয়াতকে তারা কেটে দিয়েছেন। সুতরাং বাংলার জমিনে তারা ইসলাম শব্দ সহ্য করে না, বাংলাদেশের জনগণ তাদেরকে আর সহ্য করে না, ঠিক কিনা? যারা মুসলিম শব্দ সহ্য করে না, সেই আওয়ামী লীগকে বাংলার জনগণ আর সহ্য করে না। যারা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেটে দিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত যারা সহ্য করে না, আমরা তাদেরকে সহ্য করতে পারি না, ঠিক কিনা? সংবিধান থেকে বিসমিল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এই দলটা ছিল ইসলাম বিরোধী দল, এই দলটা ছিল মুসলিম বিরোধী দল, এই দলটা ছিল বিসমিল্লাহ বিরোধী দল, এই দলটা ছিল কোরআন বিরোধী দল। এই দলটা ইসলাম সহ্য করতে পারে নাই, মুসলিম সহ্য করতে পারে নাই, আল্লাহ শব্দের নাম সহ্য করতে পারে নাই। সুতরাং যারা আল্লাহর নাম সহ্য করে না, বিসমিল্লাহ সহ্য করে না, বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না, বাংলাদেশের কোন মানুষ তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা? আমরা কি বিসমিল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? দ্বীনের পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা বিসমিল্লাহর পক্ষে আছে? দুই হাত আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, বিসমিল্লাহ যেখানে আমরা আছি, লিল্লাহি তাকবীর। সুতরাং রাস্তা
রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, বিসমিল্লাহর পক্ষ হলে মাহফিলে ঢুকে যান, কারণ এই মাহফিলটা হলো বিসমিল্লাহর পক্ষে। আর বিসমিল্লাহর পক্ষে যারা নয় তারা মাহফিলে ঢোকার দরকার নাই। আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে। বিসমিল্লাহর বিরুদ্ধে ছিল বলে এই জালেম ক্ষমতায় থাকতে পারে না, ঠিক কিনা? আমরা যেমন আল্লাহকে মানি, এই জালেম মানতো ভারতকে। আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে, আমাদের রবকে। আর এই জালেমের রব ছিল, প্রভু ছিল ভারত। ভারত যেটা বলতো সেটাই তারা করতো, ঠিক কিনা? শুধু ভারতকে খুশি করার জন্য প্রত্যেক বছরে বাংলাদেশে হাজার 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 হাজার, অনেকবার বলতে হবে, কোটি টাকার বই ভারতে তারা সাপ্লাই করত, ভারতে তারা পাবলিশ করত। এবং সেই বইগুলো বাংলার জমিনে আমাদেরকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে প্রত্যেকটা বছর ভারতের বই দিয়ে শেষ করে দিয়েছেন। 2025 সালে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের একটা বইও আমরা নিতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই থাকবে? এখানে ভারতের বই আর চলবে না। আমরা প্রত্যেক বছর ভারতের বই দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সাজাতাম। আমাদের দেশের ছাত্ররা কি খুশি হতো, 1 তারিখ বই পেয়ে যেত, ফ্রি বই। 2025 সালে 1 তারিখ বই পাওয়া যাবে না। ফ্রি বইয়ের স্বপ্ন দেখার দরকার নাই, যদিও বা ফ্রি পান কিছুদিন পর হবে। কারণ প্রত্যেক বছর এই বইগুলো ছাপাতো কলকাতার প্রেসে, ভারতের প্রেসে। বর্তমান রিপোর্ট হচ্ছে 2000 কোটি টাকা বাংলাদেশে বেঁচে গেছে শুধু ভারতে বই না ছাপাইয়ে বাংলাদেশে ছাপার কারণে। সুবহানাল্লাহ। বাংলাদেশের অনেক লাভ হয়েছে। শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ভারত থেকে যে বইগুলো প্রতি বছর আমাদেরকে সাপ্লাই দেওয়া হতো, সেই বইগুলোতে ইসলামী শিক্ষা ছিল না, কোরআনী শিক্ষা ছিল না। সেই বইটা আমার নবীর জীবনীকে তারা কেটে দিয়েছে, আবু বকর জীবনীকে কেটে দিয়েছে, ওমরের জীবনীকে কেটে দিয়েছে। সমস্ত বইগুলোতে শিক্ষার নামে কুশিক্ষা ছিল, অশিক্ষা ছিল। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল শরীফ থেকে শরীফে কিভাবে করা যাবে। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল কিভাবে প্রেম করা যাবে, ছোট ছোট ছেলেদেরকে প্রেম কাহিনী শিক্ষা দিত। সেই ভারতের বইয়ের মধ্যে মন্দিরের ছবি ছিল, মূর্তির ছবি ছিল। সেই ভারতের বইগুলো শিক্ষা বিবর্জিত ছিল। বাংলাদেশের সমস্ত ছেলেদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল ভারতের পক্ষ থেকে বই আনা। 17 বছর ভারত বই ব্যবসা করে কোটি টাকা ইনকাম করেছে। বাংলাদেশের মানুষ আর কোন ভারতের দালালি দেখতে চায় না। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই চলবে না, চলবে না, চলবে না। আমরা ভারতের বইকে জুতা মারতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত দেখান।